এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসরের মাঠটা অনেক অনেক ভয়াবহ হবে। আমার আল্লাহর হাবিব বলে, সেই দিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। সূর্যটা নিচে নেমে আসবে, আর সূর্যর তাপে মানুষের মাথার হাড়টি ফেটে যাবে গো। মগজগুলি, মাথার মগজগুলি ভাতের মারের মতো উতলাইয়া উতলাইয়া পড়বে। এরে আল্লাহর গোলাম, সেই দিন মানুষ সবাই পাগলের মতো হয়ে যাবে। সমস্ত মানুষ কষ্ট সহ্য না করতে পেরে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাওয়ার পর হযরত আদমকে ডাক দেয়া বলবে, ওগো মোদের নবী, ও আমাদের আদি পিতা, আজকে আমরা কঠিন মুসিবতের মধ্যে পড়েছি। ও আমাদের আদি পিতা, আপনি আল্লাহর নিকটে একটু আমাদের জন্য সুপারিশ করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটু রক্ষা করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবে, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি এটা মানতে পারি নাই, আমি শয়তানের কথা শুনিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আদমকে ভুল করেছিলাম। এই জন্য আজকে আমি তো ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছি। ওগো দুনিয়ার মানুষ, আমার কাছে এসে কোনো লাভ হবে না, তোমরা অন্য কারো নিকটে যাও। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার সমস্ত মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে দৌড়াইবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, ওগো মোদের রাসূল, আপনাকেই তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে। ওগো আমাদের রাসূল, আপনি একটু আমাদেরকে সাহায্য করুন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি তো পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে পাহাড় নামটা ধারণ করেছে, আর এই নাম ধারণ করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত অবস্থায় আছেন। আমি নূহ কোনদিন আল্লাহকে এত রাগান্বিত অবস্থায় দেখি নাই। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি নূহ তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার সমস্ত মানুষ আমাদের নবীকে খোঁজা আরম্ভ করে দিবে। সমস্ত মানুষ এবার আমাদের বিশ্ব নবীকে খোঁজা আরম্ভ করিয়া দিবে। নবীকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে নবী আমার সিজদারত অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকনা বলবে, ও নবী, আপনি কেন কান্না করতেছেন নবী? আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী, আপনি তাড়াতাড়ি মাথাটা একটু উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আমার ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমি তো আমার জন্য কান্না করি না। ওগো আল্লাহ, আমি আমার উম্মতের চিন্তায় কান্না করতেছি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী বলবেন, ও আল্লাহ, আমার উম্মতরা এই কঠিন
মুসিবতের সময় কেমন করে ধৈর্য ধারণ করবে, আর আমার উম্মতরা কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামের আগুন আমার উম্মতরা কেমনে সইবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও নবী শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়া দিলাম নবীজি, আপনার যে উম্মতকে আপনার পছন্দ হবে আপনি নবী নিজে ধরে ধরে তাদেরকে জান্নাতের মধ্যে দেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मैंने तुझको एक नजर बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया।